হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে রান্না হবে হিঙের কচুরি আর মুরগির ছাল। তো আজকে রান্না হবে হিঙের কচুরির সাথে মুরগির ছাল। তো চলো, অনেকেই নাক ছিটকাবে কিন্তু সবাই খেতে ভালোবাসে, কেউ বলে না, ঠিক আছে? আমি তো খেতে ভালোবাসি, আমার ভাইও খেতে ভালোবাসে। না, ভাই মুরগির ছাল খায় না, ভাই মুরগির পা খায়, ঠিক আছে? আমি খুব ছাল খেতে ভালোবাসি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আজকে প্রথমবার হিঙের কচুরি বানাচ্ছি, জানি না কেমন হবে। তো প্রথমে কালো জিরে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু হিং, আর তারপর দিয়ে দেবো ছোলার ছাতু। আমি ছোলাটা কিনে এনে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে এমনি রেডিমেড ছোলার ছাতু নিতে পারো। তো ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে অল্প করে একটুখানি ভেজে নেবো যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর টমেটো, আদা, রসুন, আলু, যা যা লাগে আর কি। আর এখন ময়দাটা মিক্স হচ্ছে, ময়দা আটা মিক্সিং করেছি, তার সাথে দিয়েছি লবণ, কালো জিরে আর তেল, সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা করে নিয়ে কাকিয়াটা ভালো করে মেখে নিচ্ছে। ওইদিকে আমি সব কেটে কুটে নিচ্ছি, আর ভাই গেছে ভিডিও করতে। আর আজকে কি সমস্যা হয়েছে জানো তো, মানে মাইক্রোফোনটা লাগানো আছে, বাট মাইক্রোফোনের এদিকে যে কানেক্টারটা লাগানো রয়েছে, বাট অফ করা ছিল মাইক্রোফোন, তো কোনো কিছুই রেকর্ড হয়নি, মানে যা যা সাউন্ড ছিল কিছুই রেকর্ড হয়নি। তো আমাকে আবার নতুন করে সাউন্ড দিতে হচ্ছে, তারপরে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। জানি না কেমন লাগবে ভিডিওটা, বাট একটু কষ্ট করে দেখে নিও। ভাই আমাকে একটু হেল্প করছে কচুরিগুলো বেলার জন্য। কচুরিগুলো এরকম করে নিয়ে, আর ওই যে পুরটা বানিয়েছিলাম হিঙের, ওই পুরটা দিয়ে ভালো করে এরকম মুখটা আটকে দেবো। ভালো করে মুখটা না আটকালে কিন্তু পুরটা পরে বেলার সময় বাইরে বেরিয়ে আসবে। তো ওই জন্য ভালো করে মুখটা আটকে সুন্দর করে আবার গোল করে নিচ্ছি। এরকম করে পুরোটা সবগুলো করে নেবার পরে আমি এটার উপরে একটু তেল নিয়ে ভালো করে এটা বেলে নিচ্ছি। জানি অতটা গোল হয়নি, বাট চেষ্টা করেছি করার। জানো তো, হিঙের কচুরি আমি একবার খেয়েছিলাম, আর সেই টেস্টটা আমার মুখে এখন আর লেগে নেই। তো এবারে করার পরে এখন দেখবো যে কেমন লাগে খেতে। আর যখন খেয়েছিলাম তখন আমার বয়সটা অনেক কম ছিল, দীঘায় গিয়েছিলাম ঘুরতে, সেখানে গিয়ে আর হিঙের কচুরি খেয়েছিলাম। তো তখন থেকে আমার মাথায় আছে যে হিঙের কচুরি বানাতে হবে। তো এখন এখানে তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কচুরিটা ভালোভাবেই ফুলেছিল, বাট আটা দিয়েছিলাম অল্প করে, যেহেতু ওই জন্য না কিছুক্ষণ পরে চুপসে গিয়েছিলো। কিন্তু যদি ময়দাটা পুরোপুরি থাকতো তাহলে আর চুপসে হতো না, পুরো ক্রিস্পি হতো। আর খুব সুন্দরভাবে ফুলেছে। আর আজকে আমাদের একটু লেট হয়ে গেছে রান্না করতে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, ওই 4:30টার পরে আর কি বসেছিলাম আমরা রান্না করতে। আর এখন ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তারপরে আমরা তরকারিটা করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই তেলটাতে, তাই জন্য এরকম কালো কালো লাগছে আর কি। তো পরে এটা ঠিক হয়ে যাবে। আবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত। এখন যা কিছুই আমি বলছি কোনো কিছুই কিন্তু রেকর্ড হয়নি, কারণ কানেক্টার লাগানো ছিল। এই যে পাঁপড়টা আমরা খাচ্ছি এখন, এই পাঁপড়টা ভাজার সময় ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। তো এখন আমরা জাস্ট পাঁপড়টা খাবো বলে এমনি ভেজেছিলাম। তো তারপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, আর তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে দিচ্ছি আদা রসুনের যে জলটা ছিল ওটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এবারে মুরগির ছাল, আলু আর সাথে লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। অনেকক্ষণ একটু কষাতে হবে, কারণ মুরগির ছাল যেহেতু, তাই জন্য ভালোভাবে কষাতে হবে, পুরো মাংসর মতো করে রান্না করতে হবে, আরও বেশি করে কষাতে হবে যাতে কোনো গন্ধ না আসে। আর এদিকে আমার চোখে শুধু ধোঁয়া এসে লাগছে, চোখে পুরো জল ভর্তি হয়ে গেছে। সেই দিনকে সারা রাত আমার চোখ পুরো জ্বলেছিল, মানে জ্বালা করছিল, আর পুরো যে ধোঁয়াটা আমার মুখেই আসছিলো, চোখটা পুরো লাল হয়ে গিয়েছিলো। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো বলে এখন আমি লাইটটা নিয়ে চলে এসেছি ছাদে। এখানে এক্সটেনশন বোর্ডটা আমাদের বিশাল বড়, যেহেতু জল ওঠে ট্যাঙ্কিতে, ওই জন্য ওই যে এক্সটেনশন বোর্ডটা ছিল নিয়ে লাইটটা সেট আপ করে নিয়েছি। দিয়ে এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। এখানে কষানো প্রায় কমপ্লিট, এবার জল দেবো। এই আলুটাতে বেশ হেভি লাগছে না? ভালো লাগছে না আলুটা? একটা লাইক করে দেন বাবা। বল। হ্যাঁ কাকি বসে না, তোরা খেয়ে না, তুমিও শুরু করবে। তো আমাদের এখানে রেডি হয়ে গিয়েছে, আর আমার ভাই আমার প্লেটটা নিয়ে নিয়েছে, ওটা ভালো বলে, ঠিক আছে? তো চলো এবার খাবো, খেয়ে বলবো কিরকম হয়েছে। দেখতে তো আমার খুব ভালো। একটু তরকারি নেব সুন্দর করে, গরম। খাই তাহলে। ভালো হয়েছে, টেস্টি। এই মুরগির ছাল, কাকি বসো।
ভালোবাসা না ভাই, শুধু কালারটা দেখো একবার। আমি কড়া ধরে বসে পড়েছি। আমার কাকি সরি টাটা। সবসময় আগে না পিছনে বললো। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।